ব্যাট হাতে দারুণ ফর্মে নাজমুল হোসেন শান্ত সর্বশেষ ৫ ম্যাচে প্রায় ৩০০ রান। ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন শান্ত, তা বলতে মোটেও দ্বিধা নেই। শুনে অবাক হতে পারেন, ভারতের অধিনায়ক ওপেনিং ব্যাটার রোহিত শর্মার থেকেও বেশ ভালো ফর্মে আছেন শান্ত। সবশেষ ৫ ম্যাচে রোহিতের রান ২২১। অন্যদিকে শান্ত সবশেষ ৫ ম্যাচে করেছেন ১৪ রান কম, ৩০০ রান। না, মোটেও ভারতের অধিনায়কের সঙ্গে শান্তর তুলনা করা হচ্ছে না। সেফ বোঝানোর স্বার্থে বলা, শান্তর ব্যাট কতটা ছন্দে আছে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। ভারতের মতো প্রতিপক্ষের মোকাবিলা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শুরুটা করবে টিম টাইগার। পেন পেপারে এগিয়ে থাকা ভারতকে মোকাবিলা করতে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে হয়তো, তবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে ভারতের সঙ্গে যদি ম্যাচ জিততে হয়। ভারত তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে বাংলাদেশকে হারাতে। তুলনামূলক কম শক্তির দল বাংলাদেশ, তাদের বিপক্ষে প্রথম ম্যাচে এগিয়ে থাকতে চাইবে রোহিত কোহলিরা। তবে বাংলাদেশের যে সামর্থ্য আছে তা ভালোভাবে ব্যবহার করতে চাইবে দলটির ক্যাপ্টেন। অধিনায়ক হয়ে দলকে লিড দেওয়ার পাশাপাশি ব্যাটার শান্তকে ব্যাটিং লাইন আপেও লিড দিতে হবে। অন্তত টপ অর্ডারে করতেই হবে শান্তকে। বিপিএল এ ভালো করতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেট ওয়ানডে সংস্করণে বেশ ভালো ফর্মে আছেন শান্ত। গত ২ সিরিজে শান্তর ব্যাট বেশ ভালো রানের দেখা পেয়েছে। শান্ত গত ২ সিরিজে ১ শতক ১ অর্ধশতকের দেখা পেয়েছেন। ১২২ রানের নট আউট ইনিংস আছে শ্রীলঙ্কার বিপক্ষে, ৭৬ রানের এক ইনিংস আছে আফগানিস্তানের বিপক্ষে, দুটি ৪০ রানের ইনিংসও আছে শান্তর। মাঝে খারাপ সময় পার করলেও ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো সময় পার করছেন এখন। শান্তর ধারাবাহিকতা নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এভিডি ভিলিয়ার্স। শান্ত বেশ ফর্মে আছেন বলেও মন্তব্য করেছেন এভিডি। তবে দ্বিপাক্ষিক সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি ভিন্ন গল্প। সিরিজের থেকে এমন মেজর ইভেন্টে চাপ বেশি থাকে, বিশেষ করে তার উপর অধিনায়কত্বের ভার তো আছেই। সব মিলিয়ে বেশ কিছু কঠিন মুহূর্ত তৈরি হতে পারে শান্তর জন্য। এসব বিষয় মাথায় রেখে পারফর্ম করতে হবে শান্তকে। টপ অর্ডার ব্যাটিং করা সহজ হবে না নতুন বলের জন্য। ভারতের বিপক্ষে তো আরো কঠিন হওয়ার কথা। তবে ভারত কিছুটা খর্বশক্তির দল হয়ে নামবে, সেই সুযোগ নিতে চাইবে বাংলাদেশ দল। শান্তর জন্য সহজ হতে পারে পরিকল্পনা করার ক্ষেত্রে। দেখা যাক এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আবু নাইম, স্পোর্টস টাইমস।